যে আমি এখন তো দেখছি এভাবে, এখন পোস্টারটা চোখের সামনে ধরলাম, তখন এই পোস্টারের শুধু এতটুকু অংশ আমি দেখতে পাচ্ছি, যখন সম্পূর্ণ চোখের সামনে নিয়ে এসেছি, আর এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না, এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না, এই বিশাল মাঠ, আশেপাশে ডানে বামে কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানুষের ব্রেন, মানুষের শরীর, মানুষের লাঞ্চ, মানুষের ফুসফুস, মানুষের হার্ট, মানুষের ব্লাড সার্কুলেশন, কিচ্ছু মানুষের কন্ট্রোলে নাই, একটাও মানুষের কথা শোনে না। আপনি যে কোনো খাবারে হাত দেন, যে কোনো পৃথিবীর খাবার যেটাতে আমরা বেঁচে আছি, ওই খাবারের মূলে যান, মূলে গেলে দেখবেন এই তিনটে জিনিস দিয়ে ওটা তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কন্ট্রোলের মধ্যে কিছুই রাখেননি, আমাদেরকে অসহায় অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন। এমনকি আমাদের নিজের শরীরটাও আমাদের কন্ট্রোলে নাই। এটা কেন বললাম যে আমাদের শরীর আমাদের কন্ট্রোলে নাই? আমাদের শরীরের মধ্যে আমি ভাত খাবার খেলাম, খেয়ে আমার শরীরকে বলবো তুমি এই খাবারটাকে সুগারে রূপান্তর না করে এটাকে প্রোটিনে রূপান্তর করো, শরীর কি তা করবে? তা করবে না, কেননা শরীর আমার কথা শুনবে না। ওকে যেভাবে সেট আপ করা আছে ও সেভাবে কাজ করবে। এবং আপনি আশ্চর্য হবেন, যে কোনো অভিজ্ঞ ডাক্তারকেও যদি জিজ্ঞেস করেন যে আমাদের ব্রেন এটা বুঝতে পারে কিনা যে আমি ভাত খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি না পাউরুটি খাচ্ছি, এটা ব্রেন বুঝতে পারে না। ব্রেন বুঝতে পারে যে আমি সুগার খাচ্ছি না প্রোটিন খাচ্ছি না ভিটামিন খাচ্ছি না কি খাচ্ছি, জাস্ট এই জিনিসটা সে বুঝতে পারে। দেখা যাচ্ছে প্রত্যেক যেই জিনিস থেকে ভিটামিন বি আসতে পারে বা ভিটামিন ডি আসতে পারে সেটাকে সে ভিটামিন হিসেবে গণ্য করে, কিন্তু সে ভিটামিন ডিটা আমি সূর্যের তাপ থেকে নিলাম না মুরগির ডিম থেকে নিলাম, এই পার্থক্যটা ব্রেন করতে পারে না। ঠিক আমি রুটি খাই আর ভাত খাই আর আপনার সুগার তৈরি হতে পারে সরাসরি চিনি খাই, সবগুলো ব্রেনের কাছে সমান, সবই চিনি। এবং যখন চিনি শক্তি উৎপাদন করে এবং প্রচুর পরিমাণে কার্যক্রম পরিচালনা করলে সেই শক্তিটা শরীরের কাজে লাগে। এই শক্তিটাকে আবার বিজ্ঞানের ভাষায় বলে ক্যালোরি। একটা মানুষ যদি সারাদিন কোনো কাজ না করে এমনি বাড়িতে বসে থাকে, তাহলে ওর 1700 থেকে 1800 ক্যালোরি খরচ হবে শুধু আর এই ফুসফুস, লাঞ্চ, হার্ট এগুলো পাম্প করতে, ব্রেন চলতে, এমনকি ঘুমিয়ে থাকলেও ক্যালোরি খরচ হবে, শক্তি ক্ষয় হবে। তো যখন আমি প্রচুর পরিমাণে ভাত খাচ্ছি, প্রচুর পরিমাণে রুটি খাচ্ছি তথা বেশি ক্যালোরি অবজর্ভ করছি, বেশি চিনি অবজর্ভ করছি শরীরের মধ্যে, তখন আমার ব্রেন মনে করে